মেসেজ থাকলে কি হবে? আপনি চেঞ্জ হয়ে যাবেন, জনগণ চেঞ্জ হবে। একটা মেসেজ দেবো, আপনারা শিখে যাবেন। এত সহজ। আমাদের এজেন্সিগুলো, স্পন্সর কোম্পানিগুলো, ওরা খালি ব্যবসাটাই করতে চায়। 60+ অবসর জীবনে যারা, তারাই সবচেয়ে বেশি টেলিভিশন দেখে। কিন্তু আমাদের স্পন্সর কোম্পানিগুলো কিন্তু টিনেজারদের বেস করে সব প্রোগ্রাম করে। নাটকগুলোতে টিনেজারদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নাটক তৈরি হয়। জেনারেশন টু জেনারেশন নষ্ট করার জন্যই এটা হয়তোবা করা হচ্ছে। আপনাকে তো আমরা ওটিটিতে নিতে পারতেছি না, আপনাকে নাটক কমাইতে হবে। বছরে ধরেন আমি 5টা ওটিটি করলাম, আমার চলবে, আর সারা বছর আমি তো 365 দিন নাটকের পয়সায় চলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মেসেজ থাকলে কি হবে? আপনি চেঞ্জ হয়ে যাবেন, জনগণ চেঞ্জ হবে। আমাদের কোরআন শরীফে অনেক ভালো মেসেজ আছে, অন্যান্য ধর্মগ্রন্থে অনেক ভালো মেসেজ আছে, আমরা স্কুল কলেজে অনেক ভালো মেসেজ পড়েই কিন্তু এক একটা ডিগ্রি অর্জন করেছি। কী লাভ হয়েছে এই দেশের? কোনো লাভ হয় না। আর আমি নাটক করে একটা মেসেজ দেবো, আপনারা শিখে যাবেন। এত সহজ। দেখেন, এটার দুইটা দিক। একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসপেক্ট, মানে সবসময় আমাদের এজেন্সিগুলো, স্পন্সর কোম্পানিগুলো, ওরা খালি ব্যবসাটাই করতে চেয়েছে। টেলিভিশন মাধ্যম থেকে খালি ব্যবসাই করবে। তো যেখানে ব্যবসা হবে ওরা সেখানেই আসলে টাকা লগ্নি করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে আসলে কোন বয়সের দর্শক টেলিভিশনে বেশি সময় কাটায়, এটা আসলে কোনো প্রপার পরীক্ষাই করেনি কেউ। বাট আমি পার্সোনালি যতটুকু দেখেছি, আমাদের সিনিয়র সিটিজেন্স যারা 60+ অবসর জীবনে যারা, তারাই সবচেয়ে বেশি টেলিভিশন দেখে এবং তারা বাংলাদেশের টেলিভিশনে দেখে। কিন্তু আমাদের স্পন্সর কোম্পানিগুলো কিন্তু টিনেজারদের বেস করে সব প্রোগ্রাম করে। নাটকগুলোতে টিনেজারদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নাটক তৈরি হয় এবং স্পন্সর কোম্পানিও ওগুলোতে টাকা ঢালে। তার মানে এটা আসলে আমার কাছে মনে হয় বেসিক্যালি টেলিভিশন ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্যই হয়েছে। আরও যদি ইন ডিটেলে বলি, মানে আমার ভাবনা এটা, আমার মনে হয় আসলে আমাদের জেনারেশন টু জেনারেশন নষ্ট করার জন্যই এটা হয়তোবা করা হচ্ছে দীর্ঘ সময় ধরে। এটা কেন হচ্ছে আমি বলি, এটা আসলে এটা কিন্তু আপনার টেলিভিশনের আসপেক্ট থেকে বিশ্লেষণ করলে হবে না। এটা হয়েছে কি, এটা ক্যাপিটালিজমের ধর্ম। আগে টেলিভিশন একটা ছিল, একটা বাড়িতে ছিল, মহল্লা সবাই এসে ওই টেলিভিশনটা দেখতো, কমিউনিটি বিল্ড আপ হতো, রিলেশনশিপ। তারপরে একটা বাড়িতে একটা টেলিভিশন থাকতো, সবাই ড্রয়িং রুমে এসে বাড়ির সবাই ওই ড্রয়িং রুমে বসে টিভিটা দেখতো। কিন্তু আপনি বলুন তো, এখন প্রত্যেকটা বাড়িতে আসলে কয়টা করে টিভি? প্রত্যেকের ঘরে ঘরে টিভি, আর না হলে স্মার্টফোন আছে। সো এখন আসলে সবাই টিভি দেখে একা একাই। আপনি এটা বলতে পারবেন না যে ইভেন যে হাজব্যান্ড ওয়াইফ তারাও একসাথে দেখে না। বিকজ ধরেন আমি নাটকের লোক, আমি নাটক দেখি, কিন্তু আমি কখন দেখি? আমি যখন যাই শুটিং শেষে ফ্রেশ হয়ে আমি যখন ঘুমাতে যাই, তখন আমার স্ত্রী তখন ঘুমায়, আমি তখন কিন্তু মোবাইলেই নাটকটা দেখি। সো এটা আর মোটেও এটা ড্রয়িং রুম কালচারে নাই, এটা একদম বেডরুম, ইভেন বেড কালচারে চলে আসছে, যে বেডে শুয়ে শুয়ে বসেও কেউ এখন নাটক দেখে না। যেটা হচ্ছে আমরা ওটিটিতে কাজ করছি, নাটকে কাজ করব না, এটা আসলে খুব কম লোক বলে, এটা বলানো হয়। আমি টেলিভিশন নাটকে কাজ করি, বেঁচে আছি, ওটিটি করেছি দু একটা। তো আমাকে বিভিন্ন সময় বলা হয়েছে যে ভাই আপনি নাটক কম করেন, আপনি ওভার এক্সপোজড, আপনাকে তো আমরা ওটিটিতে নিতে পারতেছি না, আপনাকে নাটক কমাইতে হবে। তো আমার উত্তরটা হচ্ছে যে বছরে ধরেন আমি 5টা ওটিটি করলাম, আমার চলবে, আর সারা বছর আমি তো 365 দিন নাটকের পয়সায় চলি। সো এই ধরনের ঘটনা ঘটতেছে। আর অভিনয়ের মাধ্যম তো আসলে অনেকগুলো আছে, মঞ্চ আছে, যাত্রা আছে, টেলিভিশন, ওটিটি, ফিল্ম। একজন অভিনেতা যদি যোগ্য হয় সে সব প্ল্যাটফর্মেই কাজ করবে, একজন ডিরেক্টর যদি যোগ্য হয় সে সব প্ল্যাটফর্মে করবে। বাট ইটস ট্রু যে বিগার প্ল্যাটফর্মে, বিগার স্ক্রিনে যখন একজন ডিরেক্টর কাজ করে, ওর পক্ষে আসলে ছোটো স্ক্রিনে কাজ করা টাফ।